আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে আকাশে মেঘ দেখা যাচ্ছিল। আমরা অপেক্ষায় ছিলাম বৃষ্টি নামলে আমাদের ঘাসের জমিতে সার দিতে হবে। আলহামদুলিল্লাহ আজ দুপুর থেকে বিশাল আকারে বৃষ্টি শুরু হয়। যে বৃষ্টি সন্ধ্যা অবধি হয়ে থাকে। তাই আমরা পরের দিনই চলে আসি আমাদের ঘাসের জমিতে সার দিতে। আমরা আমাদের ঘাসের জমিতে প্রতি কাঠায় ১ কেজি করে ইউরিয়া এবং ১ কেজি করে গ্রোজিং প্লাস দস্তা দিয়ে থাকি। এই সারটি খুবই ভালো কাজ করে এবং ঘাসের খুব দ্রুত ফলন বৃদ্ধি হয়। আমাদের এই ঘাসের জমি ৩ কাঠা, তাই আমরা ৩ কেজি ইউরিয়া এবং ৩ কেজি গ্রোজিং প্লাস দস্তা দিচ্ছি। এই দস্তাটি খুবই ভালো কাজ করে ঘাসের জন্য। এটি ম্যাগনেসিয়াম জাতীয় সার। এর দামও খুব কম, ৩০ টাকা করে কেজি নেবে। অন্য সারের তুলনায় সারটি খুব ভালো কাজ করে এবং ঘাসের খুব ভালো ফলন পাওয়া যায়। আমরা আমাদের ঘাসে এই সারটি প্রয়োগ করার পর থেকেই ঘাসের খুব ভালো ফলন পাচ্ছি। আপনারাও চাইলে এই সারটি আপনাদের ঘাসে প্রয়োগ করতে পারেন। খুব ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। এবং এই সারটি ঘাসের পাশের কুশি গজাতে সাহায্য করে। যেহেতু এখন বর্ষা শেষ, শীতের আগমন শুরু, তাই আমরা আমাদের ঘাসের জমিতে দুবার করে রাসায়নিক সার প্রয়োগ করে থাকি। এর আগে একবার এই জমিতে রাসায়নিক সার দেওয়া হয়েছিল, এবার দ্বিতীয়বারের মতন দিচ্ছি। কিছুদিন পরেই এই জমির ঘাস কাটা যাবে ইনশাল্লাহ। অবশ্যই সার দিয়ে ১৫ থেকে ১২ দিনের পর ঘাস কাটতে হবে। তা না হলে সারে যে বিষক্রিয়া, সেটি গরু খেয়ে গরুর সমস্যা হতে পারে। আর জারা ঘাসের শীতে প্রচুর ফলন হয়, তাই আমরা আমাদের জমিতে জারা ঘাস রোপণ করেছি। আপনারাও আপনাদের জমিতে জারা ঘাস রোপণ করে। জারা ঘাসের খুবই উচ্চ ফলনশীল ঘাস একটি। আমরা সার দিয়ে চলে আসি এপাশে ঘাস দেখতে। এসে খুবই মন খারাপ হয়ে গেল। গতকালকে ঝড় পানিতে ঘাস সব পড়ে গেছে। পড়া ঘাস কাটতে গেলেও সমস্যা এবং চপার মেশিন দিয়ে ঘাস কাটতে গেলে খুব কষ্ট হয়। এই ঘাসটি যেহেতু খুব পরিমাণ উঁচু ছিল, তাই হালকা ঝড় পানিতে এই ঘাসটি পড়ে যায়। যাক, তাতে কোনো সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য। আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করুক এবং আপনাদের প্রত্যেকের রিজিকে বারাকা দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।